ম্যাথ এক্সপ্রেস বাংলা চ্যানেলে তোমাদের আজকে স্বাগত জানাই। আজকে আমরা করব কোষে দেখি 1.2 এর ক্লাস 7 এর অঙ্ক। চলো দেরি না করে অঙ্কগুলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও যে 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা ও 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। তো চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে দেখো এই অঙ্ক খুব সহজেই করব আমরা। কি বলেছে? 1 কিগ্রা চালের দাম কত বলেছে? 40 টাকা। আবার বলেছে 1 কিগ্রা ডালের দাম কত টাকা? 100 টাকা। এখন লিখব চাল ও ডালের দামের অনুপাত, চাল ও ডালের অনুপাত কত হবে? 40:100। তো 0 0 কেটে যাবে, 4:10, 2:5। তাহলে অ্যান্সার কত হলো? 2:5। এটা আমাদের চাল ও ডালের দামের অনুপাত। চলো 2 নম্বর অঙ্ক দেখো। কি বলেছে? একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, একটা কোণ 60 ডিগ্রি, এটা কোণ 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, আর এটা 50 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কি বলেছে? এ বি সি। তাহলে আমাদের এখানে বি এ সি কোণ মান কত? তাহলে বি বি এ সি, তাহলে এটা কত ডিগ্রি কোণ পেয়েছি? এটা পেয়েছি আমরা 60 ডিগ্রি কোণ। তাহলে এখানে 60:, এবার 60 ডিগ্রি ইস্টু তাহলে হচ্ছে বি এ বি সি কোণ। তাহলে এ বি সি কোণ, তাহলে এটা কোণ কত ডিগ্রি বলছে? 50 ডিগ্রি ইস্টু, তারপর বলছে সি কোণ, তাহলে এ সি বি, এ সি বি কোণ এটা কত ডিগ্রি বলেছে? 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি, এদের অনুপাত এর সাথে ডিগ্রিগুলো কেটে যাবে, শূন্যগুলো কেটে যাবে, তাহলে 6:5:7 এটা হচ্ছে অনুপাত। এটা আমাদের উত্তর। অতএব দিয়ে লিখে দিতে পারি যে কোণ বি এ সি ইস্টু কোণ এ বি সি ইস্টু কোণ এ সি বি এর অনুপাত 6:5:7। 3 নম্বর অঙ্ক দেখো। একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত হবে হিসেব করে লিখতে বলেছে। তাহলে দেখো করি। লিখব একটি পেন্সিলের দাম 3 টাকা। তাহলে 3 টাকা সমান কত পয়সা জানি? 300 পয়সা। আবার বলেছে একটি লজেন্সের দাম 50 পয়সা। অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত সমান সমান 300, যেহেতু পয়সায় করছি আমরা, 300 পয়সা পেন্সিলের দাম আর লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। তাহলে 0 0 কেটে গেলে কত হবে? 30:5, 5। তাহলে 5 দিয়ে 5 6 30 আর 5 একে 5, তাহলে কত হলো? 6:1 এর মধ্যে এটা উত্তর। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হলো 6:1। তাহলে 4 নম্বর অঙ্ক দেখো। কি বলেছে? একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত। তাহলে একটি আধুলি সমান কত হবে? একটি আধুলি সমান আমরা জানি 50 পয়সা। একটি 1 টাকা সমান জানি 100 পয়সা। আর 2 টাকা সমান জানি 200 পয়সা। এটারই অনুপাত বের করতে বলেছে। তাহলে এটা আমরা লিখে করব। লিখব একটি
আধুলি সমান ৫০ পয়সা। একটি ৳১ সমান ১০০ পয়সা। আবার একটি ৳২ সমান ২০০ পয়সা। এবার লিখব আমরা অতএব দিয়ে একটি আধুলি, একটি ৳১, একটি ৳২ মুদ্রার মূল্যের অনুপাত ৫০:১০০:২০০। তাহলে শূন্যগুলো কেটে দিলে ৫:১০:২০। ৫ দিয়ে যাবে ১:৫ × ৫ × ২ = ২০। তাহলে আমাদের কত হলো অনুপাত? ১:২:৪। পরের অঙ্ক দেখি। কি বলেছে পরের অঙ্ক? উমার বয়স ১২ বছর ৬ মাস, রাতুলের বয়স ১২ বছর ৪ মাস আর নূরজাহানের বয়স ১২ বছর হলে ওদের ৩ জনের বয়সের অনুপাত কত হবে? তাহলে সবটাকে আমরা বছর আছে, বছর মাস আছে, আমরা সবটাকে মাসে পরিণত করে দিই। তাহলে লিখব উমার বয়স ১২ বছর ৬ মাস। তাহলে ১২ বছর ৬ মাসকে আমরা যদি মাসে পরিণত করি, তাহলে ১২ বছরকে ১২ দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা মাস। আর এই ৬ মাসটা এক্সট্রা আছে, এটা আমরা যোগ করে দিলাম। তাহলে ১২ বার ১৪০, ১৪০ কে ৬ দিয়ে যোগ করলে হয় ১৫০ মাস। আবার কিসের বয়স চেয়েছে? রাতুলের বয়স। রাতুলের বয়স। রাতুলের বয়স কত বলেছে? ১২ বছর ৪ মাস। ১২ বছরকে আবার যদি আমি মাসে পরিণত করি, তাহলে ১২ কে ১২ দিয়ে গুণ করলে মাস পেয়ে যাবো। আর ৪ মাস এখানে আছে, তাহলে এটা যোগ করে দিলাম। তাহলে কত পাবো? ১২ বার ১৪৪ কে ৪ দিয়ে গুনলে ১৪৮ মাস। এরপরে কার আছে? নূরজাহানের বয়স। নূরজাহানের বয়স কত আছে? ১২ বছর। এর সঙ্গে তার কোনো মাস যুক্ত নেই। তাহলে ১২ বছরকে যদি আমরা মাসে পরিণত করি, ১২ দিয়ে গুণ করে দিব, তাহলে এটা মাসে পেয়ে যাব। তাহলে ১২ কে ১২ গুণ করলে কি হয়? ১৪৪ মাস। এটাই আমাদের কি বলেছে? অনুপাত করতে বলেছে। তাহলে লিখব উমা, রাতুলের, নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স এর অনুপাত কত পেয়েছি? ১৫০:১৪৮:১৪৪। তাহলে ভাঙলে কত হবে? ২ বারে যাবে ৭৫:৭ × ১৪, ৪ × ২ = ৮, ৭৪, ৭ × ২ = ৭২। এটা আমাদের অ্যান্সার। ৭৫:৭৪:৭২ এদের ৩ জনের বয়সের অনুপাত। ৬ নম্বর অঙ্ক দেখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। তারপরে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
সমকোণী, তার মানে এটা হলো 90°। আর যেহেতু এই দুটো বাহু সমান, তাই জন্য এটা হবে 45° কোণ। আর এটাও কোণ হবে 45° কোণ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, সমকোণী সমদ্বিবাহু। এবার আমরা লিখব, যেহেতু মান সূত্রটা পেয়ে গেলাম, এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কি করলো, একটা হলো 90° আর দুটো হলো 45°। এবার অনুপাত লিখে দিই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মানের অনুপাত, মানের অনুপাত 90:45:45। তাহলে 45 দিয়ে 90:1:1। এটা আমাদের উত্তর হয়ে গেল। তো আজকে এতদূর অঙ্ক থাক। এরপরে আবার একটা নেক্সট পার্টে আমরা অঙ্ক নিয়ে আসবো। চলো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি।